पश्चिम बंगाल आसनसोल बीएनआर स्थित कॉफी हाउस में एक संवाददाता सम्मेलन कर यशोदा हॉस्पिटल हैदराबाद के पश्चिम बंगाल की कोऑर्डिनेटर टीम के सदस्य राजशेखर सरकार, संजुक्ता बैनर्जी और आकाशदीप बैनर्जी ने पूरे राज्य में रह रहे विभिन्न बीमारियों से ग्रस्त कई मरीजों को बेहतर से बेहतर इलाज उपलब्ध करवाने व उनको पूरी तरह स्वस्थ करवाने में निभाई गई महत्वपूर्ण भूमिका व अपनी 3.5 वर्षों की कड़ी मेहनत को पत्रकारों के बीच साझा किया है। उन्होंने कहा है, वेस्ट बेंगले प्रचुर पेशेंट्सरा खूब भालो करे जाने जे আমরা কোন জায়গা প্লেসড। তো আমাদের 4টেই হসপিটাল, यशोदा हॉस्पिटल হায়দ্রাবাদে আমাদের 4টে হসপিটাল ইন টোটাল আমাদের 4000 বেড। আমাদেরকে লোকে অ্যাজ ইন হায়ার সেন্টার হিসেবেই ক্যাটাগরাইজ করে। আমাদের এখানে যত ট্রিটমেন্টস হয় সমস্ত হাই এন্ড ট্রিটমেন্টস হয়। তো হসপিটালসদের 4টে ক্যাটাগরি থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটার্নারি। যেটা সবথেকে হাইয়েস্ট লেভেল অফ ক্যাটাগরি থাকে ট্রিটমেন্টে, সেটা হয় কোয়াটার্নারি। তো यशोदा हॉस्पिटल হায়দ্রাবাদের ব্যাপারে জেনারেলি লোকে জানে যে আপনার অ্যাজ ইন যেখানে ট্রান্সপ্লান্ট, মাল্টি অর্গান ট্রান্সপ্লান্টের জন্য লোকে জানে বিশেষ করে, যেখানে হাই এন্ড ট্রিটমেন্টসগুলো হয়। তো আমাদের জেনারেলি यशोदाকে লোকে চেনে লিভার ট্রান্সপ্লান্ট, লাং ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, শোল্ডার রিপ্লেসমেন্ট। তো এই সকলের জন্য পেশেন্টসরা বিশেষ করে জানে। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি অ্যাপ্রক্সিমেটলি 2021-এর পর, 2021-22-এর আগে, সেকেন্ড ফেজ অফ কোভিডের পর থেকে। এবং প্রথম দিকে আমাদের আসানসোল, দুর্গাপুরে আমরা সেরকমভাবে আমাদের ফার্স্ট সেন্টার ছিল দুর্গাপুরে, আমাদের দ্বিতীয় সেন্টার ছিল কলকাতায়। আমাদের এই সেন্টারগুলো হচ্ছে ইনফরমেশন সেন্টার, যেটা আমরা বাংলায় বলি তথ্য কেন্দ্র, যেখানে আমাদের প্রপার ট্রিটমেন্টের জন্য আমরা কীরকমভাবে সার্ভিসেস দিই থাকি। আজকের মেগা পয়েন্টটা হচ্ছে যে আমরা আজকে এখানে কেন আছি। অনেকের কোশ্চেন থাকবে যে হসপিটাল তো বাইরে, তো আমরা এইখানে কেন, আসানসোলে কেন প্লেসমেন্ট করছি। আজকের দিনে অনেকে জানে যে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট, আসাম এবং নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, বিভিন্ন জায়গা থেকে, ঝাড়খণ্ড থেকে লোকে সাউথে ট্রিটমেন্ট করাতে হয়। কারণ হায়দ্রাবাদ আজকের দিনে একটা বড় মেডিকেল ডেস্টিনেশন। হায়দ্রাবাদ লোকে বিশেষ করে জানে যে গ্যাস্ট্রো ট্রিটমেন্টের জন্য সবথেকে ভালো, গ্যাস্ট্রোর জন্য সবাই বিশেষ করে চেনে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। হায়দ্রাবাদ হচ্ছে একটা হাব অফ হেলথ কেয়ার সেন্টার, যেখানে প্রচুর হসপিটালস আছে। তাদের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট হয়ে গেল यशोदा, যে প্রথম এখানে ওয়েস্ট বেঙ্গলে পা রেখেছে। আজকের দিনে আমরা প্রথম দিকে আমাদের হয়তো 2-1টা করে পেশেন্টরা ট্রিটমেন্ট করাতে আসছে। আজকের দিনে আমরা প্রায় মাসে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় আমরা 1000 থেকে 1500 মানুষদের এখানে আমরা সেবা দিয়ে রেখেছি। তো আমাদের টিমের, আমাদের আসানসোলে আসার এটা কি, মানে ইম্পর্টেন্সটা কী, দরকারটা কী। তো প্রথমত আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে দিই। তো আমাদের একটা এখানে সেন্টারের সাথে টাই আপ হয়েছে। আমরা এখানে আসানসোলে প্রত্যেক মাসে 5টা করে ডাক্তার নিয়ে আসি, বিভিন্ন স্পেশালিটি ডাক্তাররা আমাদের এখানে আসে। তাদের মধ্যে ফার্স্ট হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রো, দ্বিতীয় হলো মেডিকেল গ্যাস্ট্রো, থার্ড হলো নিউরো সার্জারি, ফোর্থ হলো ইউরোলজি, যেটা কিডনির সাথে রিলেটেড, এবং ফিফথ হলো গাইনোকোলজি। এই কয়েকটা আমরা ডাক্তার, বড় বড় স্পেশালিটি, এবং এনারা সবাই এইচওডিস মানে হেড অফ ডিপার্টমেন্টস, তাদেরকে আমরা মাসে একদিন করে, অর্থোপেডিক্সের অলসো এখন আসছে, অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট। আমাদের ক্যাটেগরিজেশনটা এমন যে আমরা ডাক্তার রেডি, আমাদের গত 1.5 বছর হয়ে গেছে যুবক ডক্টরস চেম্বারে আমরা ওপিডি করছি। যুবক ডক্টরস চেম্বারে অ্যাড্রেস আজকের দিনে আসানসোল সবাই চেনে, পুলিশ লাইনের জাস্ট অপোজিটে। সরকার, যশোদা হসপিটালের প্রতিনিধি। আমি আসানসোলবাসীদেরকে এটাই বলতে চাই, আপনারা যদি হায়দ্রাবাদে ট্রিটমেন্টের জন্য যেতে চান, আপনি আমার নাম্বারটা নোট করে নিতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 9063481261। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। আপনাদের যা যা অসুবিধা, সেই অসুবিধা আমি সলভ করে দেবো। কোন ডাক্তারবাবুর কাছে গেলে ভালো হবে, কী অবস্থা, কী আছে না আছে, থাকার ব্যবস্থা, মানে যাবতীয় যা যা আপনাদের অসুবিধা আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমি তাতে ফুল সম্মতি দিয়ে, আপনাদেরকে ভরসা দিয়ে আমি সেটা নিয়ে যাবো। ট্রিটমেন্ট তো বলার নেই, খুবই ভালো। যশোদা হসপিটাল একটা মানে ওয়ার্ল্ড লেভেলের হসপিটাল এখনকার দিনে, ঠিক আছে। আর সার্ভিস যেটা আমরা দেবো সেটা নিয়ে কোনো মানে দ্বিতীয় কথা হবে না। কারণ আমি বরাবর মনে করি একটা শুধু ট্রিটমেন্টেই আসল নয়, রুগীর সঙ্গে যারা যায় তাদেরও একটা হ্যারাসমেন্ট হয়। তো আমি চাইছি তাদেরও যেন কোনো অসুবিধা না হয়, ওইখানে গিয়ে ওরা যেন শুধু ট্রিটমেন্টের উপর ধ্যান দেয়, যে না আমার পেশেন্ট ঠিক হলো, কী করতে হবে কী না, বাকিটা যেন আমাদের উপরে ছেড়ে দেয়, সেটার দায়িত্ব আমি নেব। তো আমাদের এখানে দুর্গাপুর, আসানসোল এই টেরিটরিতে এখনও পর্যন্ত 5 জন ডক্টর আসছেন। ডক্টর মনোজ চক্রবর্তী, অর্থোপেডিক, ডক্টর পবন কুমার MN, সার্জিক্যাল গ্যাস্ট্রো, ডক্টর শ্রীরাম শ্রীকাকুলাপুর, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর শারদা M, গাইনোকোলজিস্ট, অ্যান্ড ডক্টর আনন্দ তিগোর, নিউরোসার্জন। তো
আমাদের এই ডক্টরের যত অ্যাপয়েন্টমেন্ট থাকে, যা কিছু থাকে, এগুলো বুকিংয়ের জন্য আমি আমার নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি 9154366010। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডক্টর দেখানোর জন্য কনসালটেন্সি ফিজ রিগার্ডিং যত কোয়ারি আছে সব কনসালটেশন আমি এখান থেকে সব ব্যবস্থা করি। এবং দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমানও পর্যন্ত আমাদের সেন্টার আছে, আমরা সেখানেও পর্যন্ত পেশেন্টকে হেল্প করি কীভাবে সে ডক্টরের সাথে কনসাল্ট করবে। এবং আমাদের আরেকটা খুব ভালো ফেসিলিটি আছে কি ইন কেস পেশেন্ট যদি হায়দ্রাবাদ থেকে সার্জারি করিয়ে আসেন, এখানে তার ফার্স্ট কনসালটেশনটা ফ্রি থাকে, সেটার জন্য আমরা কোনো চার্জ নিই না। তার আফটার সার্জারি তার এখানে ফার্স্ট কনসালটেশনটা ফ্রি। তো উই ট্রাই টু বেস্ট, আমরা চেষ্টা করছি আপনাদের যাতে আরও ভালো করে সহযোগিতা করতে পারি এবং পেশেন্টদেরকেও চেষ্টা করছি আপনারাও একটু দেখবেন, আপনাদের খতিয়ে দেখবেন যে আমাদের যশোদা হাসপাতাল থেকে আরও কত রকমের এরকম কেস আছে যেগুলো ওখানে গিয়ে এমন একটা জায়গায় লাভ পেয়েছে যে পেশেন্ট এসে এখানে খুব ভালো রিভিউ দিয়েছে। পেশেন্ট এখানে দুর্গাপুর, আসানসোল সব জায়গাতে খুব ভালো রিভিউ দিয়েছে, সেটা আপনারা দেখবেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আসুন, দেখুন। প্রত্যেকটা জায়গাতেই ডক্টরস আছে, বাট আপনারা দেখুন, বিচার করুন, যাচাই করুন, তারপরে আপনারা ডাক্তারকে দেখান। আমরা চেষ্টা করবো আমাদের সম্পূর্ণ বেস্টটা আপনাদেরকে দেওয়ার। হচ্ছে 900 রুপিস ফর এভরি ডক্টর। এবং ডক্টরের চার্জ আমরা কোনো রকম কোনো অগ্রিম নিই না, বুকিং ফোনে করানোর পর ওনারা এখানে এসে পে করে তারপর ডক্টরকে দেখান।